नमस्कार बंधुरा आज आमी बानाबो धुंदुल दिए बेसनेर बड़ार रेसिपि। एटा एक धरनेर इउनिक रेसिपि एबं खूब सुंदर और एछाड़ा एटा होच्छे एक प्रकार ट्रेडिशनल रेसिपि। अनेके विभिन्न रकम डाल दिए कखनो छोलार डाल कखनो मटर डाल कखनो मसुर डाल दिए बानिये थाके बड़ा तैरी करे, किन्तु आजकेर आमी बानाबो बेसनेर बड़ा तैरी दिए धुंदुल दिए आलू दिए बेसनेर बड़ा। केनना आमार हाथे जेहेतु समय कम रयेछे ताई आमी डाल एखन मिक्सिते पिषे आरो अनेक एगुलो करा झामेला, ताई आमी आजकेर आमी बानाबो बेसनेर बड़ा दिए। ताई प्रथमे धुंदुलगुलोके परिष्कार करे नेब, केटे नेब परिमाण मतो, तारपरे शुरू करब आमार नतुन रेसिपि। प्रत्येकेर संगे थाकबे एबं देखबे प्रत्येकटा किभाबे बानाচ্ছি। केनना यदि कोनो स्टेप फलो हय ताहले ठीक आछे, आर यदि कोनो स्टेप फलो यदि ना करे स्किप करे जाओ ताहले किन्तु केउ बुझते पारबे ना। ताई पुरो रेसिपिटा प्रथम थेके शेष पर्यन्त अवश्यई देखबे, एटाई आमार अनुरोध रइल। एखाने आमी धुंदुल एबं आलुगुलो सब परिष्कार करे केटे एगुलो सब धुए रेखे दिएछि। এই রকম ভাবে কেটেছি, একটু একটু খোসা থাকলে কোনো অসুবিধা নেই। ওই সব পরিষ্কার করে সব এরকম ভাবে রেখে দিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি বেসন, অল্প করে নিয়েছি। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপর এখানে দিয়ে দেবো কালো জিরে, আর এখানে আরেকটু দিয়ে দেবো হলুদ। এবারে এইটাকে আমি মাখাবো। এর মধ্যে আমি অল্প করে জল দেবো। बड़ा तैरी जेहेतु बेसनेर बड़ा तैरी करते जेमन जल लागे सुंदर भावे अल्प अल्प करे जल दिए आमी किन्तु एटाके सुंदर भावे भालो करे तैरी करे नेब। एरकम करे आस्ते आस्ते आमी किन्तु एटाके भालोभावे माखाबो। आर एकटु जल लागबे, अतिरिक्त देब ना, आबार बेशी पातला हये गेले तखन किन्तु भालो लागबे ना। এই রকম এটা একটা বড়া যেমন ভাবে হয় এরকম ভাবে এইভাবে আমি কিন্তু সুন্দরভাবে এটাকে আগে তৈরি করে নেব। তৈরি হয়ে গেল বড়ার যে ব্যাটার সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই রকম টাইপের থিকনেস থাকবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। এটাকে ভালোভাবে এবার সুন্দর করে একটু ফাটিয়ে নেবো ভালো করে, যাতে একটু ফ্লাফি হয় বড়াটা। খাবার সোডা আপনারা দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এটাকে ভালো করে, যেহেতু এক হাতে মোবাইল ধরে আছি আর আরেক হাতে করছি, যার জন্য আমি মোবাইলটা রেখে আমি কিন্তু ভালো করে এরকম করে করে একদিকে করাতে হবে। এইরকমভাবে কিন্তু আমাকে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বড়াটা খুব সুন্দর ফ্লাফি হবে। ছোলার ডালের বেসন হলে কিন্তু কোনো অসুবিধা হয় না, ছোলার ডালের বেসনে দারুণ টেস্ট হয়। এরকমভাবে আমি কিন্তু একদিকেই করাবো, অন্যদিকে করালে হবে না। এরকমভাবে আমি রেখে দেবো। 5টা মিনিট পরে আমি ফিরে আসছি। এটাকে একটু জাস্ট 5টা মিনিট ঢাকা দিয়ে দেবো, আর কিছু নয়। তারপরে বড়া তৈরি করে ছোট্ট ছোট্ট করে বড়া তৈরি করে তারপরে এখানে কি কি মশলা লাগবে সেগুলো কিন্তু আমি বলে দেবো। মশলার মধ্যে এখানে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো এখানে রয়েছে এই যে এখানে রয়েছে লবণ। এবার এই মশলাটা যাতে বাটা মশলার টেস্ট আসে সেই জন্য আমি এর মধ্যে একটু জল মিশিয়ে দেবো। জল মিশিয়ে একটু 10-15 মিনিট আমি কিন্তু এটা ভিজিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু টেস্ট অনেক সুন্দর আসে। স্কিপ করে কেউ দেখবে না, তাহলে কিন্তু কিচ্ছু বোঝা যাবে না। মশলাটা তৈরি এইরকম থিকনেস, আর একটু থিকনেস বাড়বে, কেননা ভিজে থাকলে মশলাটা খুব সুন্দর টেস্ট হয়। এইবারে পরবর্তী স্টেপটা আবার দেখাচ্ছি। কড়াটা বসিয়ে দিয়েছি, এবারে আমি বড়াগুলো ভাজবো। আমি এখানে ছোট্ট ছোট্ট করে বড়া ভাজবো, সেই হেতু আমি এখানে এরকম করে করে দিয়ে দেবো। একটু একটু করে করে, বেশি বড় করব না, ছোট ছোট করে বড়াগুলোকে ভাজবো। চাইলে বড় করে ভাজতে পারে, কিন্তু আমি এরকম করে বেশি বড় করব না। আঁচটা কমানো থাকবে, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই রকম ভাবে
অনেক, প্রত্যেকটা বড়া কিন্তু আমি দিয়ে দেবো ছোট্ট ছোট্ট করে। এইভাবে বেসনের যেহেতু বড়া, সেই হেতু আমি এরকমভাবে দিয়ে দেবো প্রত্যেকটা বড়াগুলোকে আমি কিন্তু এইভাবে আমি সবকটা দিয়ে দিয়েছি। কত সুন্দর ফ্লাফি হয়েছে খাবার সোডা ছাড়া। তার একটাই কারণে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। যত ফেটিয়ে নেবে তত হালকা হবে। সুন্দর করে এইরকমভাবে ভাজতে হবে বড়াগুলোকে। এরকমভাবে উল্টে দিতে হবে। প্রথমবারটা একটু অসুবিধা, আমি অল্প বড়া, যেহেতু 2-3 জনের এখানে রান্নাটা হচ্ছে, তাই এরকমভাবে বড়াগুলোকে আমি কিন্তু ভেজে নেব। এইভাবে বড়াটাকে এপিট ওপিট করে আস্তে করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে দুপিট ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব। প্রথমবারটা একটু অসুবিধা হয়, তারপরে দ্বিতীয়বারটা একদম অসুবিধা হয় না। যেভাবে বেশ হয়ে গেল বড়া, আমি এবার এগুলো তুলে রেখে দেবো। আর কয়েকটা কি সুন্দর, এই যে উল্টো দিকটা কত সুন্দর, এই যে ফ্লাফি কেমন সুন্দর, এই যে কত জালিদার হয়েছে, এই যে কি সুন্দর স্পঞ্জি এবং ক্রাঞ্চি, কত সুন্দরভাবে হয়েছে বড়াগুলো। যেহেতু আমি অনেকক্ষণ ধরে ধরে ফাটিয়েছি, আর এই যে খাবার সোডাও দিইনি, যত এটাকে ফ্যাটানো ভালো হবে তত কিন্তু এটা সুন্দর হবে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এই কটা বাকি ছিল, প্রথমবারটা হয়ে গেছে, দ্বিতীয়বারটা আর কিন্তু অসুবিধা হয় না। প্রথমবারটা একটু অসুবিধা হয় তুলতে, দ্বিতীয়বারটা কত স্মুথলি হয়ে যাচ্ছে। এইরকমভাবে বেসনের বড়াগুলোকে কিন্তু সুন্দরভাবে বানিয়ে নিতে হবে। এবার আমি উল্টে দেবো। হয়ে গেছে, সুতরাং অতিরিক্ত আর ভাজবো না। প্রথমবার একটু বেশি ভাজা হয়ে গেছিলো, বেশি ভাজা দরকার নেই। কত সুন্দর ফ্লাফি এবং বাইরেটা ক্রাঞ্চি ফ্লাফি এবং খুব সুন্দর স্পঞ্জি, মানে খুব সুন্দর পারফেক্ট হয়েছে বড়া। এবার এগুলো তুলে রেখে দিই। এর মধ্যে আমি কিছুটা তেল অ্যাড করলাম, সাদা তেলেই তৈরি করেছি বড়াগুলো। এবার পেঁয়াজগুলো একটু সুন্দর করে ভেজে নেবো। যেহেতু আমি হালকা করেই করবো, বেশি হেভি করব না। ধুন্দুল কিংবা পুরুল, যে যা ইচ্ছা বলতে পারে, ধুন্দুল পুরুল, এটা কিন্তু শরীর ঠান্ডা রাখে। আর অতিরিক্ত হেভি এটা করার কোনো দরকারই নেই। তাই আমি একটু পেঁয়াজটাকে ভাজছি। বড়াগুলো ঠিক এই রকম হয়েছে, অল্প করেছি, বেশি বড়া দেওয়ার দরকার নেই। জাস্ট আমি হালকা করে পেঁয়াজগুলো ভেজেছি। এবার এতে সবজি দেবো, আলুটা দিয়ে দেবো, কাঁচা গন্ধটা জাস্ট চলে যাওয়ার সেই রকম। আলুগুলোকে এইভাবে কেটে সব দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। অতিরিক্ত ভাজার কোনো দরকার নেই। একটু জাস্ট ঢাকা দিয়ে দেবো যাতে একটু হালকা ভাজা হয়ে যায়। পেঁয়াজগুলো একসঙ্গে ভাজা হচ্ছে, তাই আমি আগে থেকে অতিরিক্ত ভাজিনি। 1 মিনিট পর আমি জাস্ট ফিরে এলাম। আলু পেঁয়াজ কিন্তু সবই সুন্দরভাবে এগুলো দেখা যাচ্ছে যে কাঁচা যে ভাবটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে চলে গেছে। এবার আমি এর মধ্যে যে ধুয়ে রেখেছিলাম পুরুল বা ধুন্দুল, যা ইচ্ছা বলা যেতে পারে, কেউ বলে পুরুল, কেউ বলে ধুন্দুল, এগুলো আমি এবারে দিয়ে দেবো। এগুলো একসঙ্গেই ভাজা হবে। এখন কিন্তু মশলাটা দেবো না, এটা একটু জল ছেড়ে দেবে। নুনও দিইনি, কিছু দিইনি, জাস্ট আমি কিন্তু একদম আঁচ কিন্তু কমানো থাকবে। পেঁয়াজ, আলু এবং ধুন্দুল এটা কিন্তু একসঙ্গেই কিন্তু হালকা করে ভাজা হবে। এটা কিন্তু লো ফ্লেমে রেখে দেবো 1-1.5 মিনিট। মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, কত গাঢ় হয়ে গেছে। এবারে এই মশলাটা আমি দেবো। 1 মিনিট ঢাকা রেখে দিয়েছিলাম, একেবারে ঢাকাটা খুললাম। এগুলো সব ভাজা হয়ে গেছে, সুতরাং আমি এবারে এর মধ্যে এই যে তৈরি করা যে মশলাটা, আমি কিন্তু এটা আমি ঢেলে দেবো। ঢেলে দিয়ে এর মধ্যে যেহেতু লবণ রয়েছে, সেহেতু
জল ছাড়তে শুরু করবে, তাই আমি এটা জাস্ট একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মশলাটাও কষা হয়ে যাবে। আমি আগে কিন্তু পরে ধুন্দুল দিতে পারতাম, কিন্তু আমি এখন দিয়েছি। একটু 1-2 মিনিট ঢাকা থাক, আরও জল ছাড়বে ওর থেকে। ঢাকনাটা খুলবো। 2 মিনিট পর আমি জাস্ট ফিরে এলাম। তেলও ছাড়ছে, জলও ছেড়ে দিয়েছে, সুতরাং পুরো বোঝা যাচ্ছে ভালো মতো কষা হয়ে গেছে আলু এবং মশলা এবং তার সাথে সাথে সবজি। লবণ তো পরিমাণ মতো দিয়ে রেখে দিয়েছিলাম, আর তো এতে কিছু দেবার দরকার নেই। সুতরাং এবার এতে আমি একটু জল দেব। আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে। ধুন্দুল তো নরম, পুরুল বা ধুন্দুল যেটাকে যা ইচ্ছা বলা যেতে পারে। এবার একটু জল দিয়ে দেবো, জাস্ট আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু জল দেব। যতক্ষণ পর্যন্ত না একটু ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এর মধ্যে বড়াগুলো দেব না। বড়াগুলো একটু জাস্ট হালকা করে ফুটিয়ে নেব, অতিরিক্ত ফোটাবো না। অতিরিক্ত ফোটালে আবার ফের বড়াগুলো ভেঙে যাবে। আর একদম যদি না ফোটাই তাহলে সেটাও হবে না। সুতরাং আর একটু জল দেব। এবারে আমি মিডিয়াম ফ্লেমেতে গ্যাসটা রেখে দেবো। মিডিয়াম হাইতে রেখে দিয়ে, মিডিয়াম লো নয় না, জাস্ট মিডিয়ামেতে রেখে দেবো, হাইও নয় লো নয়। এবারে 2 মিনিট না 1 মিনিট পর জাস্ট ফোটার জন্য আমি অপেক্ষা করছি। ফিরে এলাম আবার ফের 3 মিনিট পর। ফুটতে শুরু করেছে অলরেডি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা দেখছিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর ধুদুল তো পুরুল তো নরম। সুতরাং আমি এর মধ্যে ইজিলি এবার বড়াগুলো দিয়ে দিতে পারি। আর কিছু দেবো না, যা একেবারে সব দেওয়ার ছিল দেওয়া হয়ে গেছে। সুতরাং এবার আমি এগুলোকে একটুখানি জাস্ট ফুটিয়ে নেব, যাতে একটা সুন্দর একটা টেস্ট আসে। জাস্ট আমি 1-2 মিনিট অপেক্ষা করব। ঢাকনা দিয়ে দেবো, বড়া জলগুলো টেনে নেবে, নরম হয়ে যাবে। তারপর আমি সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল বেসনের বড়া দিয়ে ধুন্দুলের ঝোল বা ধুন্দুলের তরকারি। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুব সুন্দর হয় এবং স্টিম রাইসের সঙ্গে এটা খুবই ভালো লাগে। এছাড়াও রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খুব সুন্দর মানাবে। আর প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটাই আমার অনুরোধ রইল আপনাদের কাছে। প্রত্যেকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লাগে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।